বাংলাদেশে যে কত আইটেমের দর্শক আছে, মানে জনগণ বলেন, দর্শক বলেন, পাবলিক বলেন, আছে, তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবো না। কারণ আমি একটা ছোট্ট গবেষণা করে দেখলাম, মুরব্বীদের কথা বাদ, সেকেলে মানুষের কথা বাদ, ইয়াং জেনারেশনের কথা বলতেছি। ধরেন বাংলাদেশের টোটাল ইয়াং জেনারেশন এবং মিডিয়া সচেতন মানুষকে 3 ভাগ করলে আড়াই ভাগ যাইব ভারত আর পাকিস্তানের পক্ষে, আধা ভাগ থাকবো বাংলাদেশের পক্ষে। মানে আড়াই ভাগ ভারত পাকিস্তানের সাপোর্ট করে, আর আধা ভাগ হলো বাংলাদেশের পক্ষে আছে, ভারত করে না, পাকিস্তানও করে না। এই আধা ভাগের মধ্যে আবার যারা আছে তারা সৌদি আরবে সাপোর্ট করে, মালয়েশিয়ার সাপোর্ট করে, সিঙ্গাপুরে সাপোর্ট করে, আমেরিকার সাপোর্ট করে, ফ্রান্সের সাপোর্ট করে, ইংল্যান্ডের সাপোর্ট করে, আর অস্ট্রেলিয়া সাপোর্ট করে, ইটালি সাপোর্ট করে। এই ঘটনা হলো, যাদের ফ্যামিলিতে যে দেশে লোক আছে সে দেশে সাপোর্ট করে তারা। তাহলে বাংলাদেশে সাপোর্ট করে কারা? এখানে শতকরা একজনও পাওয়া যাব না, হাজারে একজন পাওয়া যাব, ঠিক আছে? তার মানে হলো সত্যিকারের দেশপ্রেমিক নাই বললেই চলে। আপনি 1000-এ একজন পাইবেন, শতকরা একজনও পাইবেন না, হাজারে একজন পাইবেন। এই যে আধা ভাগ আছে, এই আধা ভাগের মধ্যে হাজারে একজন দেশপ্রেমিক আছে। তো আর যে আড়াই ভাগ থাকে, এই আড়াই ভাগের মধ্যে যারা পাকিস্তানে সাপোর্ট করে তারা ভারতকে দেখতে পারে না, আর যারা ভারতের সাপোর্ট করে তারা পাকিস্তানকে দেখতে পারে না, পাকিস্তানের নাম শুনতে পারে না। কিন্তু এই যে পাকিস্তানকে যারা সাপোর্ট করে, ঠিক আছে, তারা আবার বাংলাদেশের ইসলামী দলকে বলে রাজাকার, অথচ পাকিস্তানকে সাপোর্ট করে, ঠিক আছে? পাকিস্তান যে 71 সালে এত জঘন্য অত্যাচার করছে, নির্যাতন করছে বাংলাদেশকে, তারপরে ওরা পাকিস্তানে সাপোর্ট করে। আবার বাংলাদেশেরই মানুষ 71 সালে নাকি রাজাকারি করছে, ইসলামী দল তাদেরকে বলে রাজাকার। বুঝেন তাইলে? আবার পাকিস্তানে যারা সাপোর্ট করে ইন্ডিয়াকে যারা দেখতে পারে না, কিন্তু তারা ইন্ডিয়ার সিরিয়াল ছাড়া চলতে পারে না। ইন্ডিয়ার সিরিয়াল না দেখলে তাদের পেটে ভাত হজম হয় না, ঠিক আছে? আবার যারা ইন্ডিয়া সাপোর্ট করে তারা আবার পাকিস্তানের পণ্য ব্যবহার করে।